আমার সন্তান হয় না দেখা আমার স্বামী আমারে তালাক দিয়ে দিছে। অবশ্য ভালোবাসা বিয়ে করছিলাম, কিছুদিন সংসারটা ভালোই যায়। তারপরে শাশুড়িও দেখতে পারে না, আমার বাচ্চা হয় না। আর এই কারণে ওরা আমারে দেখতে পারে না, অনেক অশান্তি করে। আমি অনেক বলি যে আমার ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। ওরা আমার ডাক্তারের কাছেও নেয় না, খালি কয় আমার সমস্যা আমার সমস্যা। আসলে মূল সমস্যাটা কার আমি জানি না। ভালোবাসা বিয়ে করছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলা কিছু দেখি নাই। এই আচ্ছা, কারণে ওই যে আপনি বললেন যে ভালোবাসা বিয়ে করছিলেন, টাকা পয়সা না দেখে একটা মানুষের হাত ধরে আপনি তার সংসারে চলে গিয়েছিলেন। এখন হচ্ছে শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না। এখন আপনি এই যে নিজের বাসায় কেন? আপনার শ্বশুর শাশুড়ির সাথে তো থাকার কথা। আসলে ভাই আমি তো তখন বুঝতে পারি নাই যে মানুষের কাবিন নামার টাকাটা এটাই মানুষের মেয়েদের জীবনে সব। আমি তো এটা বুঝতে পারি, যদি এটা বুঝতে পারতাম তাহলে কাবিন নামা মনে হয় যে 10 লাখই করতাম। কত কিন্তু টাকা আপনি কাবিন নিয়ে বিয়ে আসলে আমার করেছিলেন? কাবিন নামা হয়েছিল 1001 টাকা। 1001 টাকা এই যুগে কেউ কাবিন করে বিয়েও হয় নাকি? আসলে ভাই আমি তো টাকাটা দেখি না, আমি ভালোবাসার একটা মানুষ দেখছি, সেই মানুষটাকে আমি খুব ভালোবাসছি, আমার জীবন সাথী করছি। টাকা দিয়ে কি করব? যার জীবনে যদি আমি নাই রাখতে পারি টাকাটাইতে কি হবে? আমার তো এই কলঙ্ক জীবনটা যাবে না। তখন ওরা বাসায় লোক আনে, আমিও জানি না যে লোক আনে। তখন ওরা লোক আনে আমার 1001 টাকা কাবিন নামা দিয়ে আমার বাড়িতে পাঠায় দেয়। মানে এটা তা কি 1001 টাকা কি আপনি নিজেই বলছিলেন যে আমার কাবিন 1001 টাকা হবে, নাকি ওনারা ধার্য করে দিছে? ওরাই দিছে। আর আমি হ্যাঁ ওরাই আপনি দিছে। দ্বিমত করেন না যে 1001 টাকা কাবিনে বিয়ে করবো? না, আমারে বলতো আমারে কখনো ছাইড়া যাব না, আমারে কথা দিছে, আমার সবকিছু প্রতিশ্রুতি সে রাখছে। এই জন্য আমি টাকা পয়সাটা দেখি নাই। আর একটা কথা কি ভাই, যদি কারোর মন থেকে ভালোবাসা যায়, সে যেরকম হোক টাকা পয়সা এগুলা কেউ দেখে না। আর আমিও দেখি নাই, আর দেখেনি আমার বাড়ি, আমি খুব গরিব। এই কারণে ওরও আমি কিছু দিতে পারি নাই। যখন প্রেম করছে বিয়ে করছে তখন তো ভালোই লাগছিল, তার পরবর্তীতে আস্তে আস্তে এরকমের হয়ে যায়। তা এখন আর যে আপনার পরিবারে কে কে আছে? আসলে পরিবারে তো আমার কেউ নেই। পরিবারে কেউ নাই? আপনার আব্বু আম্মু না, আমার বাবা মারা গেছে, আমার মা আছে, সে বৃদ্ধ, সে বর্তমান বাড়িতে নাই। আমরা দুইটাই। আচ্ছা, তাহলে এই যে ভাঙা ঘরটা, এই ঘরটা দিয়ে কি আপনি থাকেন? জি। আচ্ছা, তো আপনার যে ডিভোর্স হয়ে গেল, তারপরে কি আপনি আপনার আপনার যে আপনার স্বামী ছিল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আসলে তার সাথে তাকে বোঝানোর যোগাযোগ, চেষ্টা করেন হ্যাঁ নাই আপনি? তাকে অনেক বুঝাইছি, তাকে অনেক হাতে পায়ে ধরছি, অনেক রিকোয়েস্ট করছি, অনেক। একটা সংসার বাঁচানোর জন্য একটা মেয়ে যা করণের আমি প্রতিটাই তাই করছি, কিন্তু তবু আমি পারি না, আমি ব্যর্থ। তো একটা মানুষের যদি এত বুঝানি পরে হাতে পায়ে ধরার পরেও যদি সেই মানুষটা না বোঝে, জোর করে তো তার ঘাড়ে চাপানো যায় না, বা আমি চাপতেও পারবো না। আচ্ছা আচ্ছা, তারপরেও আপনাকে সেই নিষ্ঠুর ভালোবাসার মানুষটা আপনাকে বিদায় করে দিল। আসলে কথা কি, হয়তো আমি কারো দোষ দেব না, আমার ভাগ্যে যেটা ছিল, যে নিজের কর্ম দেশে নিজের দোষে আমি কাউকে দোষী না, দোষটা আমার।